আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো তেলের পিঠা রেসিপি। অনেকেই এই পিঠাটা তৈরি করার সময় ফোলে না এবং ভেতর থেকে কাঁচা থেকে যায়। তো আজকে আমি একদমই পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। তো পুরো রেসিপিটা দেখে নেবেন। প্রথমেই আমি এখানে 3 কাপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, কালো জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা। এই খাবার সোডাটা আপনারা যে কোনোই মুদির দোকানে পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা গরুর দুধ 1 কাপ। এবার এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এবার আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, একসাথে দেওয়া যাবে না, তাহলে বেশি কম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। তো এইভাবে করে আমি পুরো মিশ্রণটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হয়নি, আবার একদমই ঘন হয়নি। এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে। পিঠার একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইড উল্টে দিতে হবে। অপর সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা যখন এরকম একটু লালচে কালার চলে আসবে তখন উঠিয়ে ফেলতে হবে। এ সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা কিন্তু একদম হাই রাখা যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এইভাবে করেই আমি প্রত্যেকটা পিঠা ভেজে নেব। তো সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং রেসিপিটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হব। সবাই পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব পিঠার ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। পিঠার ভিতরে কিন্তু একদমই কাঁচা থাকেনি। তো আজকে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।